মতো একটা খোরের সাথে রিলেশন কেন করব? আর আগে জানলে না তোমার সাথে ডেটও করতে আসতাম না। তোলা প্লিজ একটু চুপ কর। তোর যদি মন চায় না তুই এই পঙ্গুটার সাথে বসে বসে ডেট কর। এক্সকিউজ মি, আমার বান্ধবীর তরফ থেকে আমি আপনাকে সরি বলতেছি। আসলে ও না এমনই একটু, মানে কখন কি কাকে কিভাবে কথা বলতে হয় ও না ঠিক বুঝে উঠতে পারে না। আই এম রিয়েলি সরি ওর বিহেভিয়ার জন্য। না ইটস ওকে, সরি বলতে হবে না। আপনি কিন্তু বেশ ভালো মনের মানুষ। মানুষের বাহ্যিক গঠন বা মানুষের পোশাক আশাক বা মানুষের কোনো ল্যাকিংস এগুলো দেখে আপনি বিচার করেন না, এটা অনেক ভালো। এটাই তো হওয়া উচিত, তাই না? একটা মানুষের বাহ্যিক কি আছে বা না আছে এটা দিয়ে যদি আমি মানুষটাকে বিচার করি তাহলে তো আমি ভুল। কারণ একটা মানুষের সমস্যা থাকতেই পারে, একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না। কারো হাতে সমস্যা থাকতে পারে, কারো পায়ে সমস্যা থাকতে পারে, কারো আবার চেহারায় সমস্যা থাকতে পারে। একটা মানুষ প্রপারলি 100% কখনোই হয় না। তাই বলে কি মানুষটাকে আমি হেয় করব, তাকে কথা শোনাবো? এমনটা করা আসলে উচিত না আমাদের। ঠিক বলছেন। আচ্ছা, আপনার ফ্রেন্ড যেটা বলে গেছে সেটা কি আমরা করতে পারি? মানে আমরা কি একসাথে কফি খেতে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়। যদি আপনি আমার সঙ্গে যেতে চান তাহলে আমি রাজি। 1 মিনিট, আমি এখন ক্যাব বুক করছি। ক্যাব বুক করতে হবে না, আমার নিজের গাড়ি আছে, আমরা গাড়িতে করে যাবো। আপনার গাড়ি আছে? বাই দ্য ওয়ে, আপনি গাড়ি ড্রাইভ করবেন কি করে? এইভাবে। মানে পঙ্গু না, আপনার পা ঠিক আছে, একদম ওকে আপনি? একদম সবকিছু ঠিকঠাক। আসলে এতক্ষণ পর্যন্ত যা করছে এটা বলতে পারেন ছোট্ট একটা পরীক্ষা। দেখেন, আমার প্রোফাইলটা যেভাবে তৈরি করা আছে, যে কোনো মেয়ে দেখলেই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ওয়েল এস্টাবলিশড একটা ছেলে, ভালো ইনকাম করতেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, তাহলে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। এখন আমি যদি কারো সামনে আমার ল্যাকিংস নিয়ে উপস্থিত, তাহলে সেই মানুষটা হয়তো আমাকে মিসজাজ করতে পারে। আমি সর্বদাই এটাই চাইছি যে আমি তাকেই বিয়ে করবো যে কিনা আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব দেখে না, আমাকে দেখে আমাকে বিয়ে করতে চাবে বা আমাকে সে ভালোবাসবে, সে আমার সাথে আজীবন থাকার একটা প্রতিশ্রুতি দিবে। দ্যাটস ওয়াই, ছোট্ট একটা পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলুন কফি শপে। চলো। এক মিনিট, তুমি তো পঙ্গু না, হাঁটতে পারছো, তাহলে তখন আমাকে মিথ্যে কেন বললে? মিথ্যা বলার যথেষ্ট কারণ ছিল, আর সেই কারণটা খুব সুন্দরভাবে সফলও হয়েছে। যাই হোক, আমি মনে করতেছি না যে তোমার সাথে এখানে দাঁড়িয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন আছে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।